তোমার বাবা তোমায় কি খাইয়েছে? পুঁটি মাছের ঝোল, আর আমি 80 টাকার বিরিয়ানি খাওয়াবো, বুঝেছো? এইসব বাবাদের কি করতে হয় জানেন? মোবিলে চুবে না পুরো হাবড়াতে হয়। দিয়েছে নীলুর মা গালে। আজকে খাওয়াবি নাকি? এভাবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে আনতে তোমার লজ্জা করলো না? শুনুন কাকু, বাঙালিরা আর যাই করুক না করুক জমিয়ে লাইনটা মারতে জানে, বুঝলেন? আর তার শেষ দেখে ছাড়ে। বাড়িতে কেউ লাইন টাইন মারলে জিজ্ঞেস করে দেখবে, এই যে মামনি লাইন টাইন মারো। এইটা নীলুর ডান গালে। চুপ কর না। প্রেম, হ্যাঁ? সীমার বাবা জানতে পেরে গেছে তুই ওকে নিয়ে পালিয়ে গেছিস। ওর আত্মীয় স্বজনরা সব খুঁজছে। এই যা তো যা, খুঁজতে বেরিয়েছে। এই আত্মীয় স্বজন গুলোই না যত নষ্টের গোড়া। এরা ওই পাম্প বেরোবে না, মেয়ের বাবাগুলোকে ফোলায়। কি উচিত জানেন? এইসব বাপগুলোর না মাথায় বরফ চাপিয়ে নিচের সলতেতে আগুন লাগিয়ে দাও। প্রেম, সরি 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 ডার্লিং, আসলে বিয়ে বলে না খিস্তি দিতে পারছি না। শালা খেয়ে দেয়ে কোনো কাজ নেই, গাড়িতে তেলে ভরে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়লাম। আরে বাবা, কারু না কারুর সাথে তো বিয়ে দিবি নাকি? আগে পিছে না ভেবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে এলে। কোত্থেকে এত সাহস পাও তোমরা? কেন? বন্ধুদের কাছ থেকে। প্রেমে রং ধরানো থেকে পাকানো পর্যন্ত পুরোটা ওদের দায়িত্ব। আপনি শুধু একটা মেয়েকে দেখিয়ে বলে দিন ওকে তুলতে চাই, ব্যাস আপনার দায়িত্ব শেষ। ওরাই তুলিয়ে দেবে, বুঝলেন? তারপর ধরুন প্রথমে সিনেমা হল, সিনেমা হল থেকে তারপর পার্ক, তারপর ধরুন পার্ক থেকে ম্যারেজ রেজিস্টার অফিস। পুরো রাস্তাটা ওদের ছকা। এমন বন্ধু চোখের সামনে পড়লে না মেরে রেল লাইনে শুয়ে দেবো। ওই মেরে দেখ, মেরে দেখ, পেছনে না মিডিয়া লেলিয়ে দেবো, পুরো গোষ্ঠীর ষষ্ঠী পূজা হয়ে যাবে। মনে আছে? হ্যাঁ, একবার হয়েছিল, সরকারের না খুঁটি পর্যন্ত কেঁপে গিয়েছিল। তারপর থেকে না প্রত্যেক দিন একটা করে মেয়ে বাড়ি থেকে পালাচ্ছে। হ্যাঁ, কেউ কিচ্ছু করতে পারবে না। এই, হ্যাঁ, তোমার কি বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই? একটা মেয়েকে নিয়ে পালিয়ে এলে, তুমি তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছো। ওদিকে তার বাবা দিনের পর দিন চোখের জল ফেলছে। বাবারা মেয়েকে কষ্ট করে মানুষ করে, আর তোমাদের মতন কেউ এসে তাকে নিয়ে পালিয়ে যায়। একটা বাবার যে এটা কতটা যন্ত্রণাদায়ক সেটা বোঝো? তুই অন্তত বুঝবি মা। দাদা, কি রে? দাদা, রেজিস্ট্রি অফিসের ভেতরটা খুব ভালো করে খুঁজে দেখেছি, ওরা কেউ নেই। কেউ নেই? না। চল এখান থেকে, চল চল চল।